পার্বত্য মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার যে নিয়োগ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু আমাদের কাছে অনেক ধরনের অভিযোগ আমরা দেখেছিলাম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অভিযোগ দেখা গিয়েছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ বলেছিল যে যথাযথ যারা প্রতিনিধিত্ব করতে পারে, আদিবাসীদের যারা প্রতিনিধিত্ব করতে পারবে, তাদের কোনো ধরনের মতামত ছাড়া কোন প্রক্রিয়া নিয়োগ করা হয়েছে এই বিষয়ে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। এটা ছাড়াও আপনারা দেখবেন যে জাতীয় ঐক্যমত্য যে কমিশন বর্তমানে চলছে, সেই ঐক্যমত্য কমিশনে কিন্তু কোনো আদিবাসীদের প্রতিনিধিত্বকারী কোনো রাজনৈতিক দলকে কিন্তু আমরা দেখিনি যে ওদেরকে ইনভাইট করা হয়েছে। একই সাথে আপনারা দেখবেন বিগত এই বছরের জানুয়ারি মাসে আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের সময় একটি গ্রাফিতি খুব আলোড়ন তৈরি করেছিল, যেটা হচ্ছে একটা আমরা দেখেছিলাম যে আদিবাসীর নাম নিয়ে একটা গ্রাফিতি ছিল। একদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে মুসলমান এবং আদিবাসী হিসেবে ছিল। সেই গ্রাফিতিটি কিন্তু পাঠ্যপুস্তকে কিন্তু ছাপানো হয়েছিল, এবং এই জাতীয় পাঠ্যপুস্তকে ছাপানোর পরে আমরা দেখেছিলাম একটি মৌলবাদী গোষ্ঠী, তারা কিন্তু এনসিটিভি ভবন ঘেরাও করে মাত্র বেশি না 10-15 জনের একটি দল গিয়ে তারা প্রতিবাদ করেছিল, এবং তাদের প্রতিবাদ আমলে নিয়ে এনসিটিভি কর্তৃপক্ষ কিন্তু এই গ্রাফিটি কি হচ্ছে ছড়িয়ে ফেলেছিল। এর প্রতিবাদে আমরা দেখেছিলাম 15ই জানুয়ারি 2025 বাংলাদেশের যে আদিবাসী তরুণ প্রজন্ম রয়েছে, তারা একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ প্রতিবাদী সমাবেশ করেছিল মতিঝিলে। সেখানে আপনারা দেখেছেন কিভাবে মৌলবাদী গোষ্ঠী কর্তৃক তাদের উপর নিকারজনকভাবে হামলা করা হয়েছিল। আপনারা জানেন সেই হামলায় প্রায় 20 জনের অধিক আদিবাসী তরুণ আহত হয়েছেন, এবং বর্তমানে এখন পর্যন্ত সেই আহততা সেরে উঠতে পারেননি। আপনারা দেখেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রিয় মুখ এবং অন্যতম সমন্বয়কারী হিসেবে কাজ করেছিলেন আমাদের রূপাই আশ্রেষ্ঠ তঞ্চঙ্গা, তাকে কিভাবে মারা হয়েছিল। এবং বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের বর্তমানে সাধারণ সম্পাদক, যিনি না থাকলে হয়তো রূপাই আশ্রেষ্ঠ তঞ্চঙ্গাকে আমরা এখন হয়তো কল্পনা করতে পারতাম না। সেই দনযাত্রাকে কিভাবে মারা হয়েছিল। দনযাত্রা সহ অনন্ত বিকাশ ধামাই সহ অনেকেই কিন্তু এখানে তনি চিরান বসে আছেন, তিনি সহ সবাইকে কিন্তু নেকারজনকভাবে কিন্তু হামলা করা হয়েছে। 20 জনের অধিক আদিবাসী তরুণ কিন্তু আক্রান্ত হয়েছে।